Live 24/7. This is AGT Live 24/7. AGT 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 Live 24/7. This is AGT Live 24/7. অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার জনকল্যাণমুখী কাজ আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা জায়গাতে নিয়েছে, তারও ব্যতিক্রম হয়নি আমাদের এই সাতরামনগর। তো আমাদের এই সাতরামনগরেরই একটা অংশ 29 নং বুথ, সেই বুথের আমাদের যে হাওড়া নদীর হাওড়া ল্যান্ডের পাশে যে বসবাসকারী যে আমাদের কিছু লোক বসবাস করে, ওই জায়গার মধ্যে হয়তোবা আমাদের রাস্তা একটু চওড়া করার জন্য সরকার তরফ থেকে একটা প্ল্যান নিয়েছে। তো সেই প্ল্যানটা পরিপূর্ণ করতে গিয়ে হয়তোবা আমাদের কিছু অংশের লোকের কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। তো সেই বিষয়টার উপর ভিত্তি করে এসডিএম থেকে একটা রিপোর্ট বা একটা নোটিশ তাদেরকে করেছে যে 7 দিনের মধ্যে আপনারা ওই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। তো আমাদের মূল বক্তব্যটা হলো যে আমাদের যে এই লোকগুলো থাকে আজকে প্রায় কেউ 30 বছর, কেউ 40 বছর যাবৎ ওই জায়গাতে বসবাস করছে। কেউ রিক্সা চালায়, কেউ যুগালি কাজ করে, কেউ অন্যের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে, কেউ অন্যান্য ছোটো ছোটো কাজকর্ম করে তাদের সংসার প্রতিপালন করছে। তো এই সময়ে যদি তারা অন্য জায়গায় হস্তান্তর হয়ে যায় বা উঠে যায়, তারা কোথায় যাবে? তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা দুর্ভিক্ষর মধ্যে পড়বে। তো আমরা সেই বিষয়টার উপর ভিত্তি করে আমরা আমাদের মাননীয় মেয়র, যিনি আমাদের সাতরামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক আছেন, ওনার কাছে আমরা গিয়েছিলাম তাদেরকে নিয়ে। তো বিধায়ক আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা টেনশন করার কিছু নয়, আপনারা এসডিএম স্যারের সঙ্গে গিয়ে কথা বলুন, সাক্ষাৎ করুন, উনি কী চায় বা ওনার রূপরেখা কী আপনারা জানতে চেষ্টা করুন। জানার পর বিষয়টা আমাকে জানাবেন। আমরা বাকিটা কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় সরকারের তরফ থেকে আমরা 100% আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব, সে আশ্বাসটুকু আমাদের মেয়র সাহেব বা আমাদের সাতরামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক আমাদেরকে আশ্বস্ত করেছেন। তার জন্যই আজকে তাদেরকে নিয়ে আমরা এসডিএম সাহেবের সঙ্গে সাক্ষাৎ। আমার সঙ্গে উপস্থিত এখানে আছেন আমাদের 29 সাতরামনগর মণ্ডলের 29 নং বুথের বুথ সভাপতি আমাদের কাজল, আমাদের ডাকনাম কাজল সরকার, এবং আছেন আমাদের বুথের অন্যান্য। আপনারা কি চান? আমরা চাই তাদেরকে একটু পুনর্বাসনের ব্যবস্থা যদি করা হয়, তাদেরকে ক্ষয়ক্ষতির মাধ্যমে যদি আমাদের একটু পুনর্বাসনের ব্যবস্থা, অল্প কিছু জায়গা হলেও যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে তারা বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে তারা একটু সুন্দরভাবে পরিবেশের মাধ্যমে থাকতে পারে। সেইটুকু দাবি আমরা আজকে এসডিএম সাহেবের সঙ্গে রাখবো। কতটা ফ্যামিলি রয়েছে এখানে? এই জায়গার মধ্যে প্রায় 19টা ফ্যামিলি আছে যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, নোটিশ দেওয়া হয়েছে। আপনার পরিচয়টা? আমি সাতরামনগরের একজন বাসিন্দা এবং আমরা শ্রমিক সংগঠন নিয়ে আমি কাজ করি। আমি মজদুর মনিটরিং সেলের রাজ্য সম্পাদক হিসেবে কাজ করছি।